প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে 33 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজস্বভুক্ত নিম্নে শূন্য পদে অস্থায়ী ভিত্তিভাবে সরাসরি নিয়োগ লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে mod.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদ আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 এবং বাংলায় 45, কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 এবং বাংলায় 25, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 14তম, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদ হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 15তম, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং গ্রন্থাগার কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম, পদের বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদ হচ্ছে হিসাব রক্ষকের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে হচ্ছে ইংরেজিতে 20 এবং বাংলায় 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 22টি। এখানে সবচেয়ে বেশি পদ অফিস সহায়ক পদে, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, 22টি পদের সংখ্যা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে, এর জন্য শর্ত নিয়ম বলেছে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 1, 4, 6 নং ক্রমিকে বর্ণিত পদ সময়ের পূরণে বাংলাদেশে সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গেজেট কর্মকর্তা এবং নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 এবং 2020 সালে সংশোধন অনুসরণ করতে হবে। 3 নং ক্রমিকে বর্ণিত পদ পূরণে গ্রন্থাগার কর্মচারী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিধিমালা 2013 অনুসরণ করতে হবে এবং 2, 5 নং ক্রমিকে বর্ণিত পদ পূরণে মন্ত্রণালয় বিভাগ সমূহে হিসাব কোষাগারে কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুসরণ করতে হবে। সকল পদে 6/4/2025 খ্রিস্টাব্দের তারিখ প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 32 বছর হতে পারবে, মানে 6/4/2025 তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে পারবে এবং সর্বোচ্চ বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে, মানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এটা শুধু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এটা 40 বছর। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের আবেদন করতে হবে, মানে অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে 1/4 বর্ণিত 1 ও 4 নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে, মানে 1 ও 4 নং বর্ণিত পদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স। ঠিক আছে, বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃত্ব প্রদত্ত আনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। ঠিক আছে, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নির্ধারিত সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ঠিক আছে, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদ, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অনলাইনে পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী হচ্ছে আপনারা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ mod.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: আবেদন ফি জমার শুরুর তারিখ সময় হচ্ছে 16 এপ্রিল 2025 সকাল 10টা থেকে, আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ঠিক আছে,
আবেদন করার সময় ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর সাইজ 380 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 100 KB এবং স্বাক্ষর সাইজ হবে 60 KB, ঠিক আছে। আবেদন পূরণ করতে তবে যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে সকল কিছু যাচাই করে নিতে হবে আপনাদের, ঠিক আছে। প্রার্থী অনলাইনে আবেদনকৃত একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। আমরা যারা আবেদন করবেন আবেদনপত্র একটা আবেদনের কপিটা একটা প্রিন্ট করে রাখবেন, রঙিন কপি, পরবর্তীতে যে কোনো কাজে রাখতে পারে। এবং ঠিক আছে, SMS-এর মধ্যে আবেদন ফি জমা দেওয়ার জন্য 2টি প্রিপেড নাম্বার থেকে 2টি SMS আমাদের আবেদন ফি জমা দিতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, সর্বমোট 112 টাকা। 6 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। অনগ্রসর নাগরিকদের নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এখানে বিশেষ উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত কোনো অবস্থায় গৃহীত হবে না, ঠিক আছে। আবেদন ফি জমা দেওয়ার জন্য SMS হচ্ছে MOD স্পেস ইউজার ID লিখে পাঠাতে হবে 160 নাম্বারে। ফিরতি SMS আপনারা একটা পিন নাম্বার পাবেন, পিন নাম্বারটা লিখে আবার আপনাদের ফিরতি SMS পাঠাতে হবে। MOD স্পেস ES স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 160 নাম্বারে। ফিরতি SMS আপনারা কংগ্রাচুলেশন মেসেজ পাবেন, যেখানে লেখা থাকবে আপনার ইউজার ID এবং পাসওয়ার্ড। পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে mod.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর সকল মোবাইল যে প্রার্থীর মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ জানানো হবে। অনলাইন আবেদন প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে প্রার্থী সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নাম্বারটি সচল রাখা এবং SMS পড়া প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করতে হবে। SMS প্রেরিত ইউজার ID পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট কপি করে নিতে হবে, ঠিক আছে। প্রার্থীর প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড নাম্বার থেকে আপনারা SMS-এর মাধ্যমে পিনটা যদি হারিয়ে ফেলেন বা ভুলে যান সেক্ষেত্রে এটা পুনরুদ্ধার করতে পারবেন এখানে যে SMS পদ্ধতি আছে। পত্রিকা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে www.mod.gov.bd, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPD অথবা বাংলাদেশ কর্মকর্তা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের থেকে alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। লিখিত নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য তথ্য mod.gov.bd হতে জানা যাবে। প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষিত হতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনকৃত প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়লে, কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করা হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথাযথ সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে, ঠিক আছে। নিয়োগ ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা নীতি ও পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তদবির, সুপারিশ প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং কোনো কারণ উল্লেখ ব্যতীতই প্রার্থিতা বাতিল হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের কোনো হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে, ঠিক আছে। লিখিত মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদন শর্তাবলীতে উল্লেখ করা হয়নি এরূপ কোনো সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন এখানে যে তারিখ আছে আবেদন শুরু হবে, আবেদন শুরুর তারিখ হচ্ছে 16 এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 30 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে। যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 33 জন লোক নিয়োগ করা হবে।